ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিওটা অন্যরকম, অর্থাৎ আজকে যাকে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি সে লাইফের প্রথম ট্রেনে চড়ছে, তাই দেখতে থাকুন। তাই আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ট্রেন ও ফেরির জার্নি হচ্ছে। দেখেছেন আজকের যেহেতু আমাদের মিনি ব্লগটি চালু করছি ট্রেন থেকে, সেই জন্য আমরা চলে আসছি সর্বপ্রথম গোঘাট রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আমরা গোঘাট রেল স্টেশনে চলে আসলাম। আসার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ 7টা 30 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমরাও সেই ট্রেনে উঠে গন্তব্যস্থলের দিকে আগাতে শুরু করে দিলাম। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ খুবই স্পেশাল হতে চলছে আজকে, কারণ আজকে যাকে নিয়ে জার্নি করছি সে লাইফের প্রথম যাচ্ছে ট্রেনে এবং সে চাপবে ফেরিতেও। দেখেছেন আমাদের ডনকে নিয়ে আজকে যেহেতু ট্রেন জার্নি হবে এবং সে তার লাইফের প্রথম যাবে আজকে ফেরিঘাট এবং ট্রেনে। আমরা দেখতে দেখতে চলে আসলাম একবারে শেওড়াফুলির কাছে, কারণ যেহেতু আরামবাগ বা তারকেশ্বরের পথে খুবই ভিড় হয়ে যায়, সেই জন্য আর ভিডিও করা সম্ভব নয়। তারপরে আজকে যারা যাচ্ছে নদিয়া অর্থাৎ কৃষ্ণনগর যাবে, সেজন্য তাদেরকে আমি চলে আসলাম একবার সোজা ব্যারাকপুর রেল স্টেশনের কাছে এবং ব্যারাকপুরে এসে তাদেরকে টিকিট কেটে এবং ব্যারাকপুর থেকে আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে তাদেরকে রওনা করে দিয়েছিলাম। দেওয়ার পর সেখান থেকে আমি বেরিয়ে গেলাম আমার উদ্দেশ্যে, অর্থাৎ আমি তাদেরকে নামিয়ে দিয়ে এবং আমি বাড়ি যাব, সেই জন্য আমি উঠে গেলাম টোটোতে এবং ব্যারাকপুর থেকে দেখাচ্ছেন টোটো ধরে নিয়েছি। টোটো ধরে নিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, আজ তারা কে যাচ্ছে, অর্থাৎ আমাদের ডন এবং তার দাদু দাদি এবং তার মা যাচ্ছে ব্যারাকপুর থেকে একবারে নদিয়া বৌমাদের বাড়ি, এবং তার বৌমা তার সাথেই যাচ্ছে, কারণ সেই নতুন যাচ্ছে তাদের বৌমাদের বাড়ি, সেই উদ্দেশ্যে তার একটু ফুর্তি বা আনন্দ লাগছে। তাকে নিয়ে চলে গেলাম এবং তাকে রেখে দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখেছেন আমি চলে আসছি একবারে মনিরামপুর যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের কাছে, এবং আসার পর সেখান থেকে টিকিট কেটে নিলাম 7 টাকার বিনিময়ে। টিকিট কেটে ফেরির জন্য ওয়েট করতে লাগলাম। দেখতে পাচ্ছেন এখানে আমরা সকালেই টিকিট কেটে রওনা দিয়েছি ফেরির জন্য, কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে আবার ফেরি চলে আসলো ওই পার থেকে, এবং এখানে দেখেছেন যতজন আছে সকলে নেমে পড়ছে এবং নামার পর আমরা আবার উঠবো, সেই জন্য আমরা আবার ওঠার জন্য রেডি হয়ে গেলাম। দেখেছেন আমরা এখানে সকালে উঠে গেলাম এবং যেহেতু আমরা প্রথমের দিকে উঠেছি সেই জন্য পুরো ফাঁকা। আর তারপরে আজকে সেই সুন্দর মোমেন্টটা দেখলেন, কারণ গঙ্গা পারাপারের সেই সেরা মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম একবারে শেওড়াফুলি ফেরিঘাটের কাছে, এবং আসার পর সেখান থেকে পায়ে হেঁটে একবারে চলে আসলাম শেওড়াফুলি জংশনের কাছে, অর্থাৎ শেওড়াফুলি থেকে আবার ট্রেন ধরে আমাকে গোঘাটের দিকে রওনা দিতে হবে। এবং এখানে আসার পর আমি কিছুক্ষণ ওয়েট করার পরই আবার ট্রেন পেয়ে গেলাম, অর্থাৎ একেবারে গোঘাটের উদ্দেশ্যে। এবং গোঘাট আস্তে আস্তে সেই সুন্দর মোমেন্টগুলো বা সুন্দর ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই শস্য শ্যামলা জিনিস যত দেখবে তত সত্যি মন প্রাণ সত্যি ভালো হয়ে যায়। সেই সুন্দর জিনিস দেখতে দেখতে আপনাদেরকেও দেখাতে দেখাতে আমি চলে আসলাম একবারে গোঘাটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন একবারে আমি গোঘাটের কাছে চলে আসি, কারণ সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না, এখন যা জার্নিং এর ভিড় বা জায়গাটিতে ভিড় হচ্ছে সম্ভব হয়ে উঠছে না ভিডিও করার জন্য। তারপর আমরা চলে আসলাম একবারে গোঘাটে, কারণ যখনই নামবো দেখতে পাচ্ছেন এখানে সকালে রেডি হয়েছে আবার ওই ট্রেনেই হাওড়া ফিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এবং গোঘাট স্টেশনে এসে আমরা সম্পূর্ণ নেমে গেলাম। স্টেশন থেকে চালু করেছিলাম এবং গোঘাট স্টেশনে এসে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।